বিসমিল্লাহির রহমানির রহিম। একজন সাহাবী আরজ করিতেছেন, আমরা যখন জিহাদে জয়লাভ করিয়া খাইবারের দুর্গ অধিকার করি, অনেকগুলো দুর্গ ছিল সেখানে, যার মধ্যে বিভিন্ন প্রকার মাল এবং যুদ্ধবন্দীও ছিল। অতঃপর ক্রয় বিক্রয় আরম্ভ হইয়া গেল। যার যেটা দরকার নেই এ বেচতেছে, যার যেটা দরকার সে ওটা কিনতেছে। গনিমতটা এক ধাপে ভাগ করে দেওয়া হয়েছে। আচ্ছা, এমন সময় জনৈক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, অর্থকার এই ব্যবসায় আমি যাহা মুনাফা অর্জন করিয়াছি, অন্য কাহারও ভাগ্যে তা জোটে নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তুমি কত উপার্জন করিয়াছ? সাহাবী বলিলেন, এই ব্যবসায় আমার 300 উকিয়া অর্থাৎ 3000 টাকা মুনাফা হইয়াছে। ইহা শুনিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন, আমি তোমাকে ইহাতে লাভজনক কোন জিনিস কি বলিয়া দিব? সাহাবী আরজ করিলেন, নিশ্চয় বলিয়া দিন। 3000 টাকার থেকে লাভ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নত বা নফল। ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নত পড়ো, সুন্নত না থাকলে নফল পড়ো, আর নফল থাকতে পারে অর্থে। এই হাদিস শুনে ফজরের সময় আরম্ভ করে দেয় বা আসরের পরে আরম্ভ করে দেয়, তাহলে হবে না। যেখানে আছে জোহরের শেষে পড়া যায় নফল, 10 টাকা তো আমরা পড়ি। হ্যাঁ, এই হাদিসের আশায় আরো 2 রাকাত বাড়াই দিলেন, আসরে পড়া যায় না। মাগরিবে আওয়াবিল পড়লে তো হয়েই গেল। ঈশার সুন্নতের পরে তাহাজ্জুদের নিয়েছে 2 রাকাত পড়লে হয়ে গেল। এই হাদিস জোহরে পড়া যায়, মাগরিবে পড়া যায়, ঈশায় পড়া যায়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। আপনাদের কয়েকটা প্রশ্ন। আমার এক প্রতিবেশীর দিনের বুঝ না থাকায় তাদের সাথে ঝগড়া হওয়ার ভয়ে কথা বলা ও লেনদেন বন্ধ রেখেছি। এক্ষেত্রে আমার করণীয় কি? তো ওই বিষয়টা দিন শিখবে কেমনে? দিনের বুঝ নেই, আমার ঝগড়ার ভয়টা আপনিও কথা কি করছেন? বন্ধ রাখছেন। বলেন নরমিয়াতের সাথে, তো বকা দিলে কি হলো? অনেকে কথা সহ্য করতে পারে, আসলে কথাই কিছু হয় না। আল্লাহর হাবিব শ্রেষ্ঠ মানুষ ছিল না, উনার উপর কেউ আছে? উনাকে কি বকা দেওয়া হয় নাই? জাদুঘর বলা হয় নাই? কত কিছু বলা হয়েছে। এতে কি ওনার ইজ্জত কমে গেছে? এই কথাটা বুঝতে হবে যে কথায় কিছু হয় না। কিন্তু অনেকে কারো জন্য জন্মগত স্বভাব, কথা শুনলে মাথায় রক্ত উঠে যায়, কি যে করবে
তারা মনে করে জবাব দেওয়া ফরজ, জবাব দিয়ে আমাকে উপরে থাকতে হবে। বিশেষ করে এই গুণটা মহিলাদের মধ্যে পাওয়া যায়। ওদের ঝগড়া লাগলে এই যে দুজন বলতে থাকে, কোন বস্তি এলাকায় গেলে দেখবেন কেউ থামতেছে না, কে কি বলতেছে তাও বোঝা যাচ্ছে না, কিন্তু তারা বলে গেছে ঘন্টাকে ঘন্টা বলে। জি, মুসলমানরা এই বেহুদাগিরির সময় আছে, কেউ দিলে ঠিক আছে দিল, আমি একটু শুনলাম, ছোট হইলাম। কোরআনে কত ঘটনা আসছে, উম্মত বলছেন আরে আমার তো দেমাগ খারাপ, বিভিন্ন নবীর ব্যাপারে ঘটনা আছে। তুমি জবাব দিতে শোনো, আমার দেমাগ খারাপ না, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রসুল হয়ে আছি। মা আমার সফাহাতিন, আমার দেমাগ খারাপ না, আমি তো তোমাদের কাছে আল্লাহ রসুল। দেখেন জবাব কি দিতে, তুমি বলো আমার দেমাগ খারাপ, আমার দেমাগ খারাপ না, আমি রসুল। আর আমরা হলে তোর দেমাগ খারাপ, তোর বাপের দেমাগ খারাপ, তোর দাদার দেমাগ। আল্লাহ নবীরা কি জবাব দিতে, আল্লাহ কোরআন আয়াত, আমার কোন দেমাগ খারাপ না, মা না বিসফাহা ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। আমাকে দেমাগ খারাপ বলতেছ, আমাকে জাদুঘর বলতেছ, আমাকে গণক বলতেছ, আমি এগুলো না, খালি ওটাকে নিষেধ করছে যে এগুলো না, পাল্টা তার উপর কি করে নাই, আক্রমণ করে নাই। এই হলো নবী, শ্রেষ্ঠ মানুষদের আখলাক। আখলাক কাকে বলে? ছেলে সন্তান হয়েছে, ওর নামটি উত্তম, উবাইদা, নাফে, মনসুর। এটা তো হয় না আল্লাহ, খালি মনসুর হয়। উসমান, ইসলামউদ্দিন, রাইহান, সাঈদ, সবগুলো ভালো, এর কোনো বেহুদা নাম নেই। এর যে কোনো একটা রাখতে পারেন, আপনারা ভাগ করেও নিতে পারেন, আমি এটা নিলাম, আমি এটা নিলাম। নোয়াখালীর জনাব আলী ও বুজুর্গ লোক ছিল, উনি যখন থানার দরবারতে চলে আসছিলেন, ওরা খানকায় ছিল অনেকদিন, তো থানবী সাহেবকে বলে হুজুর আমি তো দেশে বিয়ে শাদী করবো, তা আপনি কয়েকটা নাম দেন আমাকে, বিয়ে শাদী করলে বাচ্চা হবে, তো বাচ্চাদের নাম রাখতে হবে। তো তখন তো সেই নোয়াখালীর থেকে উত্তর ভারত যোগাযোগ করা কত কঠিন, অগ্রিম নাম নিয়ে আসে। হাকিমুল উম্মত একটা কাগজে 7টা নাম দিচ্ছে, এখানে 7টা হইতে পারে, নামগুলো দিচ্ছেন, এইখানে রাখতে থাকবা, তুমি ওখানে রাখতে থাকছেন, ওই নামও শেষ, ওনার সন্তান হওয়াও শেষ, আর ওখানে কোনো নামও নেই, আর কোনো সন্তান হয়। এনারই এক সন্তানের নাম হল আব্দুল মুঈজ, যিনি বাইতুল মুকাররমের খতিব ছিলেন, যিনি মুফতি হওয়ার দিক দিয়ে আমার উস্তাদ। এনারই এক ছেলে, আমি যে মুফতি, আমি ওনার নামটাতে, হ্যাঁ, এই দেখবে বাংলায় কি বলে, ভারতের যে ই করে যে পিএইচডি, ওনার নামটা আমি পিএইচডি করি, মুফতি আব্দুল মুঈজ।
দাড়ি দেখার জন্য আমার পিতা আমার উপরে বিরক্ত, নাউজুবিল্লাহ। আমার বিয়ের চেষ্টার জন্য সে আমাকে দাড়ি কাটতে বলেছেন। বাপকে সে বলা যাবে না, তিনি। হ্যাঁ, এটা ওই বরিশালের দিকে এই সমস্যাটা আছে। কোন সমস্যা কোন এলাকায় আমি বলে দিই, আমি সব এলাকার ভাষা জানি তো। ওইদিকে সে এটা খুব ব্যবহার হয়। আব্বু কোথায়? সে তো বাজারে গেছে। তো হুজুর কোথায়? সে তো বাড়ি গেছে। ওই খুব সে বলে। তো এটা মুরব্বীদের সাথে খাটে না। আচ্ছা, তো বিয়ে করার জন্য দাড়ি কাটতে বলতেছে। তার সাথে এটা হয় চন্দ্রবিন্দু দিতে হতো তার, অথবা ওনার সাথে কি ধরনের ব্যবহার করা উচিত আমার। ব্যবহার আপনি আদব কায়দার সাথে খুব মোলায়েম রাখবেন, কিন্তু দাড়ি কোনো অবস্থায় কাটবেন না। আজকে যদি মরে যান, হ্যাঁ, তো কবরের মাপ পাইতে তো দাড়ি লাগবে। বাপে তো কিছু করতে পারবে না। কি মরে গেলেন, কোনো গ্যারান্টি নেই। তো কবরের সার্টিফিকেট কি? আপনি আল্লাহ রসুলের অনুসারে এর বড় সার্টিফিকেট হলো বয়স ছোট, দাড়ি বড়। রসুলের উম্মতের বড় মেইন সার্টিফিকেট এটা। তো বাপের কথা কেটে ফেলবে, হ্যাঁ? তারপরে কি হবে কবরে? আমার শায়েখ আবরারুল্লাহ সাহেবের ঘটনা লিখছে। এক মসজিদের পাশে এক ইহুদি বসত ছিল। আল্লাহর আজীব পরীক্ষা, ইহুদিদের মেয়েরা অনেক সুন্দরী হয়। আল্লাহর আজীব কুদরত। এই কবির জাতি, এদের মধ্যে শয়তানি যুক্তি আর কোনো পায় নাই ভাগে। এদের মেয়েরা খুব হয়। তো ওই মসজিদে যে মুয়াজ্জিন ছিল, ওই মেয়েরা আজান দিত। তো আজান দিতে গেলে ওই মেয়েটার উপর নজর পড়তো, ওরা উঠানে কাজ টাজ করতো। পরে ওই মেয়েটা পরে আসক্ত হয়ে গেছে। অসুস্থ হলে মেয়ের বাপ বলতে, আমি দিতে রাজি আছি তোমাকে, শর্ত হলো তোমার আমাদের ধর্ম গ্রহণ করতে হবে, মুসলমান অবস্থায় তোমাকে দিব না। মেয়ের মহব্বতে এরকম পড়া পড়তায়। দেখেন, দৃষ্টির হেফাজত কেন জরুরি, দৃষ্টির হেফাজত কেন জরুরি, কেন পরনে দেখা হারাম করা হয়েছে, অন্যের মেয়ে বিবি কেন হারাম করা হয়েছে, কত অ্যাক্সিডেন্ট হয় এখান থেকে। এতটা মোহে পড়ছে, সে ইহুদি হতে রাজি হয়ে গেল, ইহুদি ধর্ম গ্রহণ করলো, তার চাকরি চলে গেল, এবং বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল। অমুক দিন ইহুদি মেয়ের সাথে তার বিয়ে হবে। সব সাজলো ঠিক। আমার পীর মুর্শিদ লিখছেন, ঠিক বিয়ের আগের দিন রাত্রে এই মুয়াজ্জিনের ইন্তেকাল হয়ে গেল। আখিরাত তো আগে শেষ করতো। ইহুদি ধর্ম যখন গ্রহণ করলো, তো আখিরাত আগে কি শেষ, কিছু দুনিয়া পাওয়ার জন্য। দুনিয়া কি পাইল? আখিরাত বাদ দিয়ে দুনিয়া পাওয়া যায়? কতটুক পাওয়া যায়? পাওয়া যায়, পাওয়া গেলেও টেক্সটাই হয় না। এই জন্য ভাই, আমাদের আখিরাত নিয়েই থাকতে হবে। আল্লাহ যে হালাতে রাখুক না কেন, আল্লাহর দরবার ছেড়ে আর কোন দরবারে যাওয়া যাবে না। পরিস্থিতি যাই হোক, পরিস্থিতি যত জটিল হোক, দরবার একটাই, আল্লাহ মারো কাটো যাই করো, আমি তো তোমার, আমি তো তোমার, আমার আর কোনো মাহবুদ নেই। এইরকম মনোভাব থাকতে হবে।
বাপ মার সাথে বেয়াদবি করবে না, কিন্তু তাদের রং কথা মানবেও না, বেয়াদবি করবে না। এই যে মানলো না, এটা কিন্তু বেয়াদবি হবে না, এটা আল্লাহ আদেশ করছে। আল্লাহর আদেশের বিরুদ্ধে বাপ মায়ের বলার কোনো অধিকার নেই। এখানে বাপে অনধিকার চর্চা করছে, যেটুক তার ক্ষমতার বাইরে, এখতিয়ারের বাইরে, ওখানে চলে গেছে। হ্যাঁ, এক ডিসি যদি আর এক ডিসির লাগাতে আদেশ দেয়, তো এই আদেশ কি জারি হবে, গ্রহণযোগ্য হবে? ওটা এলাকা আছে না, ওই এলাকায় তার অর্ডার লোকেরা মানবে। আর এক ডিস্ট্রিক্ট, আর এক জেলায়, আর এক দেশে, ওখানে যে মনে করছে আমি এখানেও ডিসি মনে হয়, কোনো লাভ নেই। আমি আমার বাবার থেকে শিক্ষকের বেতনের জন্য 2000 টাকা নেই, সেই টাকা থেকে আমি শিক্ষককে 1500 টাকা দেই এবং 500 টাকা আমি আমার প্রয়োজনে রেখে দেই। প্রশ্ন হচ্ছে, এই 500 টাকা আমার জন্য হালাল হবে কিনা? ইসলামের ধোঁকাবাজি নেই, যে ধোঁকাবাজি করলো সে রাসূলের উম্মত না। শিক্ষকের বেতন দান 1500, 2000 কেন নেওয়া হবে? 1500 নিতে হবে। আর প্রত্যেকটা লোকের একটা হাত খরচ লাগে। শরিয়াতে প্রত্যেক স্বামীকে পর্যন্ত আল্লাহ অর্ডার করছে, বিবিকে হাত খরচ দাও, তোমার তৌফিক অনুযায়ী বিবিকে হাত খরচ দাও। ছেলে পেলেকে কিছু দিতে হয়, আর খবর রাখতে হয় হেরোইন কিনতেছে না কোনটা কিনতেছে, হাত খরচ দিতে হবে, খোঁজ খবর রাখতে হবে। হাত খরচের জন্য নিয়ে নেবে, মিথ্যা কথা বলে নেবে কেন? বর্তমানে দেখা যায় হজের সময়টাতে মসজিদুল হারামের ইমামগণ বাইতুল্লাহ একদম কাছে না দাঁড়িয়ে মসজিদুল হারামের বিভিন্ন জায়গায় দাঁড়ান। এক্ষেত্রে যারা ইমামের আগে দাঁড়ায় তাদের কি হবে? বাইতুল্লাহটা এরকম মাঝখানে না, তো ওই যে তওয়াফের জায়গায় তো লোক থাকে, তো তওয়াফের জায়গায় যারা নামাজ পড়তেছে ওদের আগে ইমাম দাঁড়াই দিয়েছে। ওরা হাম্বলি মাথা ভাব করে, ওরা এইখানে দাঁড়ায় না, তো পুরা জায়গা ছেড়ে এদিকে এসে মসজিদ আছে, যে মসজিদুল হারাম, ওইখানে দাঁড়ায়। তার আগে মনে করেন 30 কাতার, 30 কাতার কি 50 কাতার লোক ইমামের আগে, কি হাসর হবে? যেহেতু হাম্বলি মাঝাবে হয় তো তারা করে, কিন্তু এটা ঠিক না। সব মাঝাবের দিকে খেয়াল করার দরকার। আমাদের মাঝাবে তো হয় না, এটা আমাদের মাঝাবে হয় না। তো তারা তো সব মাঝাবেরই নেতৃত্ব দিচ্ছে, তো তাদের মাঝাবের তো সামনে দাঁড়ানো নিষেধ না। হ্যাঁ, পিছনে দাঁড়ালে হবে, সামনে দাঁড়ানো কি নিষেধ? দাঁড়ালে কি পাবে? দিমাগ খারাপ, দিমাগ খারাপ। অথচ মদিনার মসজিদ যাই দেখেন, ইমাম যে বরাবর দাঁড়ায় ওই বরাবর চত্বরে দুনো পাশে এরকম পিলারের সাথে ছোট ছোট সাইনবোর্ড দিয়ে রাখছে, এই সাইনবোর্ড থেকে আগে যাইবা না, তাহলে ইমামের আগে চলে গেলা, তোমার নামাজ হবে না। ওখানে এত সাইনবোর্ড লাগাইতে পারলা, কেউ ইমামের আগে না যায়, আর এখানে তোমরাই 50 কাতার আগে লোক দিয়ে দিচ্ছি। অর্থ যেহেতু এক মাঝাবে আছে, এই জন্য এখন ফতোয়া এটাই দেওয়া হবে যে নামাজ সবার হয়ে গেছে।
ওইসব মুসাল্লিদের তো কিছু করণীয় নেই, ফতোয়া দেওয়া হবে, নামাজ সবাই হয়ে গেছে। এর জন্য যদি কোনো দায়িত্ব থাকে তাহলে ওই মাযহাবের দায়িত্বশীল তাদের করবো। এমন একটি ইসলামী বইয়ের নাম জানতে চাই যা পাঠ করলে স্কুল কলেজের বই পুস্তকে ও অন্যান্য ক্ষেত্রে ইমান বিরোধী যেসব কথাবার্তা আছে তা জানতে পারা যাবে। এরকম বই তো আমার সব তৈরি করে নাই মনে হয়। সে বইটা পড়লে স্কুল কলেজের বইতে যত কুফরি কথা আছে, সেরেকি কথা আছে, সব জানা হয়ে যাবে। আসলে এরকম বই থাকার দরকার ছিল, এখন কেউ লেখে নাই। আরো মুশকিল নাই, ওসব বই তো চেঞ্জ হয়। আমি দেখলাম যে স্কুল বইতে এই 100 কুফরি কথা আছে, হ্যাঁ, পরে আরো বই তৈরি করলো, সেখানে আরো 50টা বেড়ে গেল। কোথায় কোথায় ব্যান্ডেজ লাগাবে? সারা শরীর জখম হয়ে গেছে, সারা শরীর কি হয়ে গেছে? জখম হয়ে গেছে। লেখা তো যায়, কিন্তু লিখে দেখে ডিকশনারির মধ্যে আনা, আগের বাইরে আর নেই, বলা যাবে না। মানে এগুলো হইতে আছে লেখা। যারা তৈরি করতেছে তারা সব বেঈমান, নাস্তিক, কমরেড, এরা তৈরি করছে। বর্তমান আরব বিশ্বে ছবি তোলার ব্যাপারে বেশ শিথিলতা দেখা যায়। ইন্টারনেটে হারামাইনের ইমামদের ছবিও দেখা যায়, যা ফাসেকি কাজ। এই অবস্থায় ওনাদের ইমামতিতে যে নামাজ আমরা পড়ি তার সওয়াব হবে কিনা, ছবির কোনো মাযহাবে জায়েজ নেই। আর ইমাম যদি দেখা যেতেছে, কিন্তু ইমাম সাহেব ওই ব্যবস্থাটা করে নাই, উনি নিজের পক্ষ থেকে ব্যবস্থা করে নাই, সরকার বা কোনো কোম্পানি করছে। এই যে দোষটা ওই যারা দেখাই দিতে বিশ্ববাসীকে, এরা গুনাহগার হবে। ফায়দা কি? আমার যে বিশ্ববাসীকে দেখাই দিতে, ফায়দাটা কি? কোন ফায়দা আছে? ধর্ম নিয়ে তামাশা করা ছাড়া, ধর্ম নিয়ে তামাশা করা ছাড়া ফায়দাটা কি? হজ দেখাই দিচ্ছে, হজ হলো আশেক মাসুকের কারবার, আশেক মাসুকের কারবার। আশেক মাসুক তারা কি করতেছে একান্ত তাদের ব্যাপার, হ্যাঁ, এটা প্রচার করার জিনিস না। কারণ আমাদের সমাজে স্বামী স্ত্রী কি করতেছে, একজন গোপনে ভিডিও করে বাজারে ছেড়ে দিল, তো সব জেল হবে না? স্বামী স্ত্রীও তো আশেক মাসুক, তারা কি করতেছে, এটাকে গোপনে একটা রেখে দিল, সিসি ক্যামেরা রেখে দিল, বাজারে ছেড়ে দিল। অন্যায় হবে কিনা? হাদিস নেওয়া ঠিক, এই টাইপের অন্যায়, বাজারে ছেড়ে দেওয়া অন্যায়। কিন্তু কাফেরা অনেক মজাক করে, তা মুসলমানদের দিমাগ খারাপ হয়ে গেল। কি করতেছে, মুজদালিফার মধ্যে মাটির মধ্যে শুয়ে আছে, তাবুর মধ্যে বয়ে আছে, তো কি হলো? কিন্তু বোঝানো জানা গেল, এনে শুয়ে থাকলো, এনে বয়ে থাকলো, ওখানে চক্কর দিল, তো কি জানে কি আছে, ইবাদতের কি হলো? এটাই না ইবাদত, এটা কাফেররা বোঝে না। ওইটা তো কারো গীবত করে থাকলে তার কাছে কিভাবে মাপ চাবো? তার কানে রেয়ে থাকলে তার কাছে মাপ চাইতে হবে।
আর আপনার এই গিবারটা যদি তার কানে না যায় থাকে, সে না শুনে থাকে, তার কাছে মাপ চাওয়া লাগবে না। তার জন্য আল্লাহর কাছে মাপ চান। আল্লাহ, আমি অমুক ভাইকে গিবাদ করে ফেলছি, আল্লাহ আমার ওই ভাইকে মাফ করে দেন, আমি ক্লিয়ার হয়ে গেল। নেককার মেয়ে বিবাহ করার আমল জানতে চাই, দ্রুত বিবাহ হয় এর আমল জানতে চাই। নেককার মেয়ে বিবাহ করার আমল হলো আপনি আল্লাহ আল্লাহ হয়ে যান, এলো নেককার মেয়ে বিবাহ করার আমল। কোরআনে আল্লাহ ওয়াদা করছেন, কোন নেককার লোকরে মানে দৌদা বিবি দিবেন না। আর তৈয়বাত লিত-তাইয়্যিবিন, তো এই আয়াতের মধ্যে আছে পবিত্র পুরুষদের জন্য পবিত্র মেয়ে আল্লাহ বরাদ্দ করে। আপনি আল্লাহ আল্লাহ হয়ে যান, কোন অবস্থায় আপনার ভাগ্যে বদ্দিন মেয়ে আসবেন। যদি বিয়ের আগে চিল্লা লাগান, আনন্দ সোহবতে যান, আগের থেকে দাড়ি রাখেন, কোন বদ্দিন মেয়ে কি দাড়িওয়ালা কাছে আসবে? বদ্দিন মানে শয়তান, শয়তান কি দাড়িওয়ালা কাছে আসে? আপনার দাড়ি দেখে শয়তান সব আউট, কোন শয়তান আপনার ভাগে আসবে না। রইল দ্রুত বিবাহ। এই জন্য আমাদের হযরত যে আমলটা শিখাইছেন, ছেলে বা মেয়ে যারা দ্রুত বিবাহ চায় তারা প্রতিদিন ইয়া জামিউ, আল্লাহর একটা নাম 111 বার পড়বে, শুরু শেষে দুরুদ, ইয়া জামিউ। আর তাদের যারা অভিভাবক আছে তারা পড়বে, তারা 111 বার ইয়া লাতিফু ইয়া ওয়াদুদু, ইয়া লাতিফু ইয়া ওয়াদুদু, এই দুটো মিলে 111 বার পড়বে, শুরু শেষে দুরূদ শরীফ। দ্রুত আল্লাহ মিলাই দিবেন। পাত্রী দেখতে গিয়ে পাত্রের জন্য মেয়েকে কোনো কিছু হাদিয়া দেওয়া যায় আছে কিনা? না, হাদিয়া দেওয়া যায় না, কারণ সে আমি কিছু হয় নাই। বেগানা মহিলা, বেগানা মহিলাকে হাদিয়া দিবেন কিভাবে? বেগানা মহিলাকে হাদিয়া দেওয়া তো গুনাহের কাজ, দেখতে হবে গোপনে। আপনি দেখে আসবেন, কোনো জানাজানি হইতে পারবে না, চুপচাপ হঠাৎ দেখে আসতে হবে, যাতে আল্লাহ না করুক এখানে বিয়ে না হলো ওই মেয়েটার উপরে একটা দাগ না পড়ে। অমুক দেখছিল, রিজেক্টেড করে দিয়ে গেছে, রিজেক্ট করে দিয়ে গেছে, এই দাগ না পড়ে তো ওই মেয়ের জন্য ক্ষতিকর। বেখেয়ালের সাথে জিকির আল্লাহ থেকে দূরত্ব সৃষ্টি করে, এটা গলত কথা। আর ওটা খেয়ালের সাথেই করা উচিত, যদি বেখেয়ালের সাথে করে তারও কম বেশি ফায়দা। এক লুকমা হারাম খেলে নাকি 40 দিনের ইবাদত কবুল হয় না। 40 দিনের কথা না, ওই খানা যখন পেটে থাকে তখন তার ইবাদত কবুল হয় না। আর 40 দিনের কথাটা নেই, 40 দিন পর্যন্ত সে ইবাদতের স্বাদ পায় না। ইবাদত দ্বারা দিলের মধ্যে একটা শান্তি সৃষ্টি হয়, আমরা ইবাদত করলাম, শান্তি সৃষ্টি হয়, এইটা পাবে না 40 দিন পর্যন্ত। কবুল হবে না ওটা ওই খানা যতক্ষণ থাকবে। সুন্নত হিসেবে আমি লম্বা চুল রেখেছি, কিন্তু আমার মায়ের পছন্দ নয় বলে তিনি
আমাকে চুল ছোট করে ফেলতে বলেছেন। আমি আল্লাহ ও তার রসুলের অসন্তুষ্টির কথা চিন্তা করে এখনো ছোট করি নাই। প্রকৃতপক্ষে আমার করণীয় কি? হ্যাঁ, দাড়ি যদি পুরাপুরি হয়ে থাকে দাড়ি, তো তাদের জন্য আল্লাহ রসুলের মহব্বতে দাবনি রাখার অনুমতি আছে, ভালো। দাড়ি আগে পুরাপুরি হইতে হবে, বুঝছেন না? অনেক ঘটনা ঘটছে পৃথিবীতে, দাড়ি এখনো হয় নাই, লম্বা চুল রাখছে, ফকিররা হাত বুলাই দিছে, আর তারা মা মা করে ডাকছে, মা আল্লাহ তোমারে হায়াত দান করুন। সে বলছে মহিলা মনে হয়। ফকির কি মনে করছে? মুখে কিছু নেই, দাড়ি নেই, আর চুল লম্বা, মহিলা মনে করছে। অনেক সমস্যা হয়। এই দাড়ি পুরাপুরি হলে তার রাখতে পারে, তার বুঝাই বল ব্যাপারটা। তারপরে না বুঝে, এটা তো কোনো ফরজ ওয়াজিব না, এটা কোনো সুন্নতে জায়েদা। তারপরে না হলে মায়েরটা মানুষ, এখানে মায়েরটা মানলে শরীয়তে কোনো অসুবিধা নেই। আর আজকাল যেভাবে লোকজন ধরতেছে, তাতে খামাখা আপনারা কি মনে করে তার তো আজকে তো বহু লোকের ছেলে পেলে হঠাৎ রাত্রে উঠে নিয়ে গেছে। মোবাইল যে কত বড় ফেতনা, হ্যাঁ, সরকারের পক্ষ থেকে নিজেই ছাড়ে, বিভিন্ন জেহাদের চিত্র ছাড়ে, নিজেই ছাড়ে, ছেড়ে আমার লোক বসায়, কে কে ডাউনলোড করতেছে এটা তালিকা করে ওগুলো ধরে আনবে। এই যে সরকারি টোপ, এই টোপে এই পর্যন্ত অনেকেই সন্তান হারাই ফেলছে, সরকারি থাকছে জঙ্গি ধরার জন্য। অনেকে একটা কৌতূহল বশত ওটাই করে, নামায় নামায় দেখে কিরকম ফাইটিং হইতেছে, যুদ্ধ হইতেছে, দেখে। কিন্তু সব যে রেকর্ড হইতেছে, সব যে রেকর্ড হইতেছে একটা জায়গায়, এটা বোঝেন না। আমি অন্ধকার ঘরে আমি ডাউনলোড করলাম, ওটা কে দেখছে? সব ডাউনলোড হয়েছে, রেকর্ড হয়েছে। হঠাৎ দেখবেন আপনার বাড়ির সামনে 2 গাড়ি র্যাব আপনার ছেলে উঠে নিয়ে গেছে। কেন? আমার ছেলে তো কোনোদিন জেহাদে দেয়নি, এটা উঠাই নিয়ে গেল কেন? আপনার ছেলে সশরীরে জেহাদে যায় নাই, মোবাইলের মাধ্যমে জেহাদে গেছে। আপনার ছেলে মোবাইলের মাধ্যমে কোথায় গেছে? জেহাদে গেছে, ওখান থেকে তার নাম তালিকাভুক্ত হয়ে গেছে, আপনার ছেলেকে উঠাই নিয়ে গেছে। কোন তদবিরের কাজ হতেছে না, কেউ শিকারই করেন, কোন বাহিনীর নিচে শিকারই করে। এই জন্য ছেলে পেলেকে মোবাইল দিবেন না, আর দিলে এমন মোবাইল দেন যেটা জরুরতে কথা বলা যায়, আর কিছু করা যায় না। কথা বলা যায়, হ্যাঁ, কিন্তু আর কিছু করা যায় না। কিছু করতে দিলেই কিন্তু এই অবস্থা হয়ে যাবে, আপনার ছেলে পাবেন না, তখন আপনি আর কাউকে দায়ী করতে পারবেন না। ফের না কাহানা कि हमें तो खबर ना हुई, আমার তো খবর হয় নাই আমার ছেলে কি, কত লোকের ছেলে চলে গেছে।